নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমরা দেখলাম এএফসি চ্যালেঞ্জ কাপে ইস্ট বেঙ্গলের চ্যালেঞ্জ, সেই সঙ্গে আমাদের দেশের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। কিন্তু তুর্কমেনিস্তানের এই যে আল দাগ দলটি, যাকে হাতের মুঠো পেয়েও ইস্ট বেঙ্গল হারাতে পারলো না। প্রথম মিনিটে গোল পেয়েছিল, 88 মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল ইস্ট বেঙ্গল। 99 মিনিট খেলা হয়েছে, আর 10-11 মিনিট রাখতে পারলে ইস্ট বেঙ্গল যেতে পারতো, কিংবা যদি একটা পেনাল্টি হলো সৌভিক চক্রবর্তীর কাছ থেকে। তার আগে আমরা দেখেছি 33 মিনিটের মধ্যে নুঙ্গা দুখানা কার্ড থেকে দায়িত্বজ্ঞানহীনতার চরম পরিচয় দিয়েছেন। এরকম সাধারণত দেখা যায় না। অ্যালভিটো কি বলবে? এবং প্রথম 30 মিনিট ইস্ট বেঙ্গলের প্রাধান্য ছিল, যদি সেলিসের একটা গোল মিস করেছে, বাউলি পোস্ট প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। ওই সময় কিন্তু মেসি, বাউলি, সেলিস, দিমিত্রিয়াস একটা ত্রাসের সৃষ্টি করেছিল, এবং প্রতিপক্ষ দল কতটা চাপে ছিল তার প্রমাণ হচ্ছে ওই সময় রেফারির সঙ্গে তর্ক করে তাকে একটা হলুদ কার্ডও দেখতে হয়েছিল। কিন্তু হাতের মুঠো থাকা ম্যাচ ইস্টবেঙ্গল হেরে গেল। দেখো, ইস্ট বেঙ্গল যেভাবে শুরু করেছিল আজকে ম্যাচটা, প্রথম মিনিটে ওরা গোল পেয়েছে, তারপরে অনেকগুলো মিস করেছে। কিন্তু আমার মনে হয় ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি টার্নিং পয়েন্ট বলা হয়, সেটা হচ্ছে নুঙ্গার রেড কার্ডটা পুরো ম্যাচটাকে মানে পুরো চেঞ্জ করে দিয়েছে। 11 ভার্সেস 11 যদি ম্যাচ হতো, আমার মনে হয় ইস্ট বেঙ্গল আরো অনেক গোলে হয়তো জিততে পারতো। কিন্তু এই ছেলেটা কিন্তু বারবার বারবার ক্লাবটাকে ডিপ্রাইভ করেই যাচ্ছে। তো যতই বড় প্লেয়ার হোক না কেন, জাতীয় দলে হয়তো একটা টাইমে খেলেছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যেটা ম্যাটার করে, তুমি যখন জানো তোমার মাথা গরম থাকে, কিংবা যার মাথা গরম হয়, কিংবা তুমি একটা অফেন্স করেছে যেই কারণে তুমি ইয়েলো কার্ড দেখেছে, তো তোমার একটু সাবধানে খেলা উচিত। কোথায় ট্যাকল করবে, কোথায় টানবে, কোথায় কি করবে, এগুলো মানে বোঝা উচিত। একটা প্লেয়ার যদি এটা বোঝে না, তাহলে আমার মনে হয় ওর ওর লাইফে কিছু একটা টেম্পারমেন্ট প্রবলেম আছে। আর এইগুলো তাহলে ওকে এতদিন ধরে কেউ ঠিক করেনি কেন? কোচ বলো, সিটিও বলো, ম্যানেজমেন্ট বলো, এরা কেউ কেন ওকে ঠিক করেনি? এত বারবার ও ডিপ্রাইভ করে যাচ্ছে। এই আমরা রেড সুভাষ কার্ড হলো। সঙ্গীতের জামানা হলে বা প্রদীপ ব্যানার্জি জামানা হলে একটা শোকজ লেটার কিংবা একটা জরিমানা কিংবা একটা কিছু পেনাল্টি হতো, বা একটা দুটো প্র্যাকটিস সেশন বাদ দিয়ে দিতেন প্রদীপ দা। আমরা সেটা দেখেছি। তোমরা সুভাষ দাকে দেখেছো স্পট ফাইন করার ক্ষেত্রে, তোমাদের শোকজ লেটার ধরানোর ক্ষেত্রে। এগুলো কিন্তু আমরা দেখেছি ইস্ট বেঙ্গলে। না, অবশ্যই এটা ইস্ট বেঙ্গল কেন, প্রত্যেক ক্লাব হয়তো করতো একটা টাইমে। হ্যাঁ, এটা যদি ওরা বারবার করে, তার মানে প্লেয়ারদের মধ্যে একটা কিছু একটা প্রবলেম আছে, কিংবা ওরা কোনো মানে মানে কোনো কোনো পাত্তাই দিচ্ছে না ক্লাবকে। কেন? কারণ হচ্ছে একটা প্লেয়ারকে যদি শোকজ করা হয় কিংবা ফাইন করা হয়, সেই ছেলেটা কোনোদিন বারবার একই ভুল করবে না। আজকে নুঙ্গার ক্ষেত্রে 1 নম্বর না, 4টে ইয়েলো রেড কার্ড, 11টা ইয়েলো কার্ড। দিস ইজ নট ইজি, মানে দিস ইজ আ ম্যাটার অফ জোক। মানে ও তো ইস্ট বেঙ্গল ক্লাবকে লাইটলি নিয়ে নিয়েছে। আর এইগুলো হয় শুধু একটাই কারণে, যেহেতু কেউ দায়িত্ব নিয়ে ওকে কোনোদিন হয়তো বলেনি কি তুমি যেটা করছো তুমি ঠিক কাজ করছো না, এগুলো ঠিক না। একটা একটা টাইমে আমরা যখন একটা রেড কার্ড কিংবা ইয়েলো কার্ড হতো, কিংবা একটা ম্যাচ হারতাম, পরের দিন যদি আমাদের কাছে একটা খবর আসতো তোমরা প্র্যাকটিসের পর বাড়ি যাস না, অফিসাররা আসবে কথা বলবে, আমাদের বুক ব্যথা করতো। আমরা একটা ভাবতাম মানে কি কথা বলবে, কে ঝাড় খাবে। বাট আজকালের দিনে আমি যা দেখছে, ওরা কিন্তু কোনো কোনো ওদের মানে কোনো ফিয়ার নেই, কিছুই নেই। ওরা আসছে, খেলছে, চলছে, চলে যাচ্ছে। পয়সার দিকে ওরা প্রফেশনালিজম দেখাচ্ছে, তাহলে মাঠের দিকে তোরা প্রফেশনালিজম দেখাচ্ছে না কেন? পয়সার দিকে ওরা প্রচুর পয়সা চায়, এজেন্টস আছে, সবই আছে, তো ডিউরিং দ্য টাইম অফ প্লেইং ওরা কেন প্রফেশনালিজম দেখাচ্ছে না? ওয়াই? যে প্রফেশনালিজমটা অর্থকারী ক্ষেত্রে দেখানো উচিত, সেটা ডেলিভার করার সময় দেখানো উচিত। না, অবশ্যই, আমি তো তাই জন্য বলছি, ওরা যদি মনে করে ওরা খুব প্রফেশনাল, আমি খুব খুশি, ওদের স্যালারি অনেক বেরিয়েছে, সবকিছু। বাট স্যালারি বেরিয়েছে মানে তুমি সেরকম মানে ক্লাবটাকে রেসপেক্ট করো, দিনের পর দিন তুমি সাপোর্টারকে ড্রাইভ করো না। আজকে 11 যদি ম্যাচ হতো, আজকে ডেফিনেটলি ম্যাচটা জেতার ম্যাচ ছিল। ফার্স্ট লেগে আমরা দেখেছি এই ম্যাচ হয়তো হেরেছি, কিন্তু ওই টিমটা এমন কোন টিম ছিল না। আমি আজকে একটা কথা বলি, নট বিকজ আই হ্যাভ স্কোর্ড আ গোল ইন দ্যাট ম্যাচ, কিন্তু একটা ম্যাচ আপনাদেরকে বলি, আমাদের আলোক মুখার্জি কোচ ছিল তখন, লাস্ট মোমেন্ট আলোক মুখার্জি আমাদের কোচ ছিল ফর দ্য এএফসি কাপ। আমরা জর্ডানের এগেনস্টে, জর্ডানে আমরা 2 গোলে ওদেরকে হারিয়ে দিয়েছিলাম, যেখানে আমি একটা গোল আর গিফট বলে একটা প্লেয়ার ছিল ফর নাইজেরিয়ান, ওই ছেলেটা গোল করেছিল। Correct. আর জর্ডান টিম এই টিমের থেকে 10 টাইমস বেটার টিম।
আমি 10 টাইমস কেন 100 টাইম বেটার টিম বলবো। এই নিশ্চয়ই টিম আমি তোকে বলে দিচ্ছে দে আর নট ইভেন কেপেবল অফ উইনিং দ্য আই লিগ। এরা আই লিগ জেতার এদের ক্ষমতা থাকবে না। আর কি ভাই আইএসএল যদি ওরা খেলে ওরা টপ 6 অব্দি ওরা আসবে না এই টিমটা। কিন্তু ওয়াই দিস প্লেয়ার্স আর নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ ইস্ট বেঙ্গল ক্লাব। আসছে জার্সি পড়ছে চলে যাচ্ছে, দিস ইজ নট ইস্ট বেঙ্গল ক্লাব। এরা এরা খুব লাইটলি নিয়ে নিচ্ছে, আর এটা আমাদেরকে খারাপ লাগছে বিকজ উই হ্যাভ গিভেন আওয়ার ব্লাড টু দিস ক্লাব। আমরা অনেক কিছু দিয়েছি এই ক্লাবে। বিং এ গোন আমি এখন মানে এই ক্লাবের মানে ফিদা পাগল ফ্যান। So why don't they understand what is East Bengal to the supporters, to the officials, to the management? কেন এরা এসব বুঝতে পারছিস না? দরকার ছিল না কি ক্লাবে যাবো আর ম্যাচ দেখবো। আমি চাইলে বাড়িতে বসে বসে আরামসে মানে শুয়ে শুয়ে ম্যাচ দেখতে পারতাম। কিন্তু যাই একটাই কারণে, যেহেতু ক্লাবে গেলে আমাদের মনটা অন্যরকম হয়। কি ক্লাব মানে আমাদের মন্দিরের মতো। তো এই আর ম্যাচ হাতে ছিল, এমন নয় কি খুব টাফ টিমের এগেনস্টে ম্যাচ ছিল, হাতে ছিল ম্যাচ। ম্যাচটা আমরা ওদেরকে দিয়ে দিলাম, ওরা কিন্তু ম্যাচ জিতিনি, ম্যাচ একদম আমরা দিয়ে দিলাম ওদের।